এবার তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আবার শিরোনামে ভাঙড় থানা। এবার মহিলারা নন, তোলাবাজি রুখে দিল ভাঙড় এলাকার যুবকেরাই। এই সেই গুণধর পুলিশ, চিনে নিন, নামটাও জম্পেশ, বিশ্বরাজ রায়চৌধুরী, কলকাতা পুলিশের কর্মী, ভাঙড় থানার এআরও, যাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন ভাঙড়বাসী। ক্যামেরা থেকে আড়াল খুঁজতে বারবার সরে সরে গেলেও মুখ, চেহারা, কানে ফোন সবই ক্যামেরায় বন্দী। স্থানীয় সূত্রে অভিযোগ, ভাঙড় থানা এলাকার শাক শহরের বাসিন্দা গ্যাস ব্যবসায়ী সাইফুদ্দিন মোল্লা। কদিন আগেই এই গুণধর পুলিশ কর্মী এসে হুমকি দেন, বেআইনি গ্যাসের নাকি ব্যবসা করছেন এই সাইফুদ্দিন মোল্লা। অবিলম্বে 10 লাখ টাকা না দিলে বন্ধ করে দেওয়া হবে ব্যবসা আর বাজেয়াপ্ত করা হবে গ্যাসের সমস্ত সিলিন্ডার। নিজের বাড়ির নিচের গ্যাসের দোকান আর গোডাউনও। স্বাভাবিক কারণেই ঘাবড়ে যান সাইফুদ্দিন। এসে বলেছে তোর ঘরে তালা খোল, তালা খুলে গোডাউনের মধ্যে দেখে বেআইনি সিলিন্ডার রাখা আছে, সিলিন্ডারগুলো সব সিজ করবে। মানে সিজ করার ভয় দেখিয়ে টাকা আছে। কত টাকা নিয়েছে আর কত টাকা এখনো চাইছে? 2.5 লক্ষ টাকা কালকে দিয়েছি, আজকের টাকা 2.5 লক্ষ টাকা দেওয়ার লাগে। তো এই টাকা আপনি কি করে জোগাড় করবেন? আপনি তো সামান্য এই কাজ করেন। আমি ধার দেনা করে দিয়েছি কালকে 2.5 লক্ষ টাকা। ভয়ে? হ্যাঁ, ভয়ে। আর আজকের ফেরে যে টাকাটা দেবো বউদের ঘরে ডলার চেন বন্ধ দিয়ে দিতে হবে। 10 লাখের বদলে 5 লাখের অফার হয়। ওই 5 লাখ টাকাও এক লপ্তে দিতে পারবেন না বলে জানান ব্যবসায়ী। ঠিক মঙ্গলবার 2.5 লাখ, তারপর শনিবার আরও 2.5 লাখ নিয়ে যাবেন বিশ্বরাজ রায়চৌধুরী। সেই মোতাবেক মঙ্গলবার আসেন বিশ্বরাজ, কিন্তু জানতেন না গোটা ঘটনাটাই রেকর্ড হচ্ছে সিসি ক্যামেরায়। দেখুন ছবি, একেবারে ক্যাচ কটকট, হাতে নাতে বমাল সমেত বন্দি সিসি ক্যামেরায়। রাজ্যের বিরোধী দলনেতা মাঝে মধ্যে ঠিকই বলেন, দলটার নাম তৃণমূলের বদলে তোলামূল। এবার একেবারে টাকা নিয়ে ক্যামেরাবন্দি হওয়া পুলিশকে কি বলে ডাকবেন? তোলা পুলিশ। যে যাই বলে ডাকুন না, সেটা অন্য প্রসঙ্গ। এবার দেখুন এই মজার ঘটনা। দ্বিতীয় দিন দ্বিতীয় কিস্তির টাকা নিতে এসে ঘেরাও বিক্ষিপ্ত গ্রামবাসীর কাছে। আমাদের কষ্টের পয়সা আমাদের হাত দেখুন, আমাদের খেটে খেটে আপনি এটা করবেন না। আজকাল টাকা নিতে এসছে, আমাদের জামাই এসছে, টাকা নিতে দেয়নি বলে ওরা এক জায়গাতে ডাক করিয়েছে, বলে নিরালা জায়গা আসো। কেন যাবে? কিছু জন্য গরিব মানুষ কি খেটে খেতে পারবে না? তারা কি করতে পারবে না? কিছু জন্য তাদের কি বউদের কি গয়না গাড়ি কিনে দেবে? আমাদের কি বার বাচ্চা নেই? আমাদের কিছু নেই? হ্যাঁ, ওরা কেন এরম করে জ্বালাবে? কিসের জন্য? কোন থানার পুলিশ এটা ছিল? এটা ছিল ভাঙড় থানার পুলিশ। কিসের জন্য করবে? গরিব মানুষ কি করে বাঁচবে? তারা দেখিয়ে কি চাকরি করবে, কি করবে? ওই নিয়ে এই সামান্য একটা গ্যাসের ব্যবসা করে, অফিস থেকে মাল নিয়ে আসে, এনে ভোরদিন রিফিল করে, সারাদিন রিফিল করার পরে যা এমটি থাকে, সিলিন্ডার থাকে, ওইগুলো আবার অফিসে ফিরেট দিয়ে আসে। তো এই রিফিলের জন্য যেখান দিয়ে ভ্যান যাক, গাড়ি যাক, প্রত্যেককে মান্থলি দিতে হয়। আবার এইখানে এসে পুলিশ এসে আবার মাসে মাসে মান্থলি নিয়ে যাচ্ছে।
তারপরেও কালকে পুলিশ এলো, এসে বেশ কিছু টাকা নিয়ে গেল। আবার আমরা যখন রাস্তায় বাড়াচ্ছি তখনও পুলিশ এসে আমাদেরকে ধরে মানচিনি নিচ্ছে, ভ্যান নিয়ে গেলেও মানচিনি, গাড়ি নিয়ে গেলেও মানচিনি। আবার রাস্তায় যখন টাকা আছে তখন তোলার মতো পুলিশ টাকা নিচ্ছে। এই যে পুলিশের যে একটা হেনস্থ, এটা একটা অতিষ্ঠ হয়ে উঠে পড়ার মতো হয়েছে। বিক্ষোভ গালিগালাজ তো চলে, এরই মধ্যে ক্যামেরা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বারংবার। আর কানে ওই ফোনে কার সঙ্গে কি কথা হচ্ছে কে জানে। কিছু জানাচ্ছেন কি ওসিকে বা তারও ওপরের কাউকে, নাকি সরাসরি ভাঙড়ের বিধায়ককে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।